আমন্ত্রণ জানায় কুষ্টিয়া বার্তা নিউজ রুমে, আমি মাসুদ রানা। আজকে সংবাদে থাকছে কুষ্টিয়া সহ দেশের সংবাদ এবং বিশ্বের আলোচিত খবর। কুষ্টিয়া এবং দৌলতপুরের 2 শিক্ষার্থী বিপাকে পড়েছে। শিক্ষকদের গাফিলতির কারণে দৌলতপুর উপজেলার জয়পুর জে.এম.জি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান এবারের এসএসসি পরীক্ষায় বসতে পারছেন না। আজ 21 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হলেও শেষ মুহূর্তে তাকে জানানো হয় তিনি পরীক্ষায় অংশ নিতে পারবেন না। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকেরা যশোর শিক্ষা বোর্ডে অভিযোগ দায়ের করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলছে। সোমবার 20 এপ্রিল অধিবেশনের 17তম দিন ছিল, যেখানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আইন ও জাতীয় ইস্যুতে আলোচনা হয়েছে। রাজধানীতে পুলিশের অভিযান, ডিএমপির তেজগাঁও বিভাগ বিভিন্ন অপরাধে জড়িত 60 জনকে গ্রেপ্তার করেছে। এদিকে মানবাধিকার রিপোর্টে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2026 সালের বার্ষিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে, যেখানে নেতানিয়াহু, পুতিন এবং ট্রাম্পের মতো নেতাদের কর্মকাণ্ডের সমালোচনা করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে নৌ অবরোধ বহাল থাকবে। এই ছিল আজকের কুষ্টিয়া বার্তার নিউজ ডেস্ক। পরবর্তী সংবাদের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন।